আমি একবারেই দুর্বল, যে আমার চলাফেরা আমি সেইভাবে সচ্ছলভাবে চলতে পারি না। অনেক সময় খাওয়া দাওয়া চলাফেরার দিক থেকে কষ্ট হয়। তারপর আমার যে সঙ্গিনী ছিল, ওনারে বললাম যে তুমি একটা মিলি কাজ করো। উনি আমার কাছ থেকে গোপনে পলায়ে চলে গেছে। ছেলে দুইজন, তারা তাদের মতো থাকে, তারা বাবা আমার দেখে না। দেশবাসীর কাছে আকুল আবেদন করছি, বাবা আপনারা আপনাদের একজন গার্জেন হিসেবে যদি কারো সেই পরিস্থিতি পরিবেশ থাকে, তাহলে একজন অসহায় ব্যক্তি হিসেবে এবং অচল ব্যক্তি হিসেবে আপনারা সকলেই আমার প্রতি একটু লক্ষ্য করবেন, একটু দয়া মায়া করে আমার দিকে একটু হাত বাড়াবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে আসলাম এমন এক বাবার কাছে, যে গল্পটা বলতে আমার ভিতরেই খারাপ লাগতেছে, তারপরেও আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। যে বাবা 4টি সন্তান থাকা সত্ত্বেও, যে বাবা না খেয়ে থাকে, যে বাবা 4টি সন্তান থাকা সত্ত্বেও নিজের বাড়ি থাকতে পারে না, যে বাবার 4টি সন্তান থাকা পরেও পথ চলতে পারে না, সেই বাবার গল্প আমি আপনাদেরকে জানাবো। আসলে সেই বাবাটা কে? বাবা এমন একটা জিনিস বন্ধুরা, যার বাবা আছে সেই বুঝতে পারে যে আসলে বাবা কি। বাবা মানে একটা বট গাছ। যার বাবা নাই সে কোনোদিন, মানে যার বাবা আছে সে কোনোদিন অনুভব করতে পারে না বাবা কি। বাবা না থাকলেই অনুভব করা সম্ভব যে বাবা কি জিনিস। তাই আমি আজকে যে বাবা আছে আমার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন, এই বাবার গল্পটা আপনাদেরকে শোনাবো। যদি আপনাদের এই গল্পটা শুনে ভালো লাগে, যে এই অসহায় বাবাকে আপনারা একটু সাহায্য করতে চান, যে তার পাশে একটু দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে আমার এই বাবাটা, অসহায় বাবাটা, সে কিছু হলেও এই মুরব্বীকালে, সে যতদিন না মরছে, আল্লাহ তার হায়াত যতদিন রাখছে, একটু ভালো থাকতে পারে। এই জন্যে ভিডিও করার উদ্দেশ্য। অনেক দূর থেকে আসছে আমরা। আসলে গল্পটা শুনে যখন আমি শুনছি নিজে নিজে, তখনই আমার চোখ দিয়ে পানি আসছে। আসলে সে, মানে আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে আসলে একটা অসহায় মানুষ কিভাবে অসহায় হয়। সে আসলে তো যে সময় একটু ভালো ছিল, সে ওরকম অসহায় হাসিল না। তো ভাই, বেশি কথা বলবো না, চলে যাবো সেই অসহায় বাবার কাছে। তার মুখ দিয়ে আপনারা শুনুন অসহায় বাবার কাহিনী। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল। তো আসলে আপনার মূল কাহিনীটা কি, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আর কি। বাবা আমার মূল কাহিনী, বাবা আমি, আমার সবই ছিল। আমার আজ থেকে 10 বছর আগে অনেক বুল্লা বা ভেমরুল জাতীয় একটা আছে আপনার, এই ভেমরুলি কামড়াইছিল। কামড়ানোর 2 বছর পরে যে আমার চোখের আংশিক ডিস্টার্ব দেখা দেয়। আমি 23 সালে একটা চোখ অপারেশন করি, 24 সালে জানুয়ারিতে একটা চোখ অপারেশন করি। 2টা চোখে আমি অপারেশন করেছি। তারপর আমার চোখের পরিপূর্ণতা আমি দেখতে পাই না। আমার পরে আবার ফের ঢাকাতে আমি দিয়ে ফার্মগেট খামারবাড়ি ইসলামিয়া হসপিটালে রিপোর্ট করাইছি। ওখানে রিপোর্ট করানোর পরে আপনার সাদ্দান স্যার আমার বললেন যে আপনার চোখ আর ভালো হবে না, আপনার চোখের রক্ত চলাচলের শিরা 80% মরা। ডাক্তার এবং আমার রিপোর্টে আছে। তারপরে আমি চলতে পারি না বাবা। এখন ওই একজনের কাছে অল্প সীমিত একটা বেতনে কর্ম করতাম। আমার কেউ একদিনের বেশি 2 দিন কর্মও নিতে চায় না। আমি একবারেই দুর্বল, যে আমার চলাফেরা আমি সেইভাবে সচ্ছলভাবে চলতে পারি না। অনেক সময় খাওয়া দাওয়া চলাফেরার দিক থেকে কষ্ট হয়। তারপর আমার যে সঙ্গিনী ছিল, ওনারে বললাম যে তুমি একটা মিলি কাজ করো। উনি আমার কাছ থেকে গোপনে পলায়ে চলে গেছে। হ্যাঁ, পলায়ে চলে গেছে। আমার ছেলে মেয়ে ছিল এই মোট 4জন। তিনজন দেশে আছে, আর একজন সর্বশেষ ছোট্ট মেয়েটা 6 বছর বয়স রানিং, ওনার নিয়ে, এই বাচ্চাটা নিয়ে উনি পলাইছে। গত 26শে মে আমি জহরের নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এসে ওনার আর পাইনি। তারপরে আমি আর কি করব বাবা, সবাই তো আমার থিয়ে চলেই গেছে। এখন আমার তো আল্লাহ পাক যতক্ষণ রাখে দুনিয়াতে, আমার 2টো ডাইল ভাত খাওয়া লাগে, আমার একটু ওষুধপত্র লাগে, ওই টুকটুক করে চলি মানুষের সাহায্য সহযোগিতার পর। না, আমার কেউই খোঁজ খবর নেয় না বাবা। ছেলে মেয়ে যারা ছিল আর কি, বড় 3টে ছেলে আর কি জি। ছিল, ওই ছেলেরা কি কাজ বাজ করে এখন? হ্যাঁ, ওরা ওদের মতো কর্ম করে বাবা। ওদেরও আর্থিক অবস্থা ভালো না, ওরা দিন আনে দিন খাই, ওরা তেমন কোনো সহযোগিতা করতে পারে না। ওরা কি আপনার খবর নেয় আর কি? না, ওরা আমার কাছে মাসে একবারও ফোন দেয় না। আমি হয়তো আমি মধ্যে মাঝে একটু ফোন দিই, দিয়ে হয়তো খোঁজ খবর নিই। দেখেন, আমি চোখ অপারেশনের আগে আমি আমার বড় ছেলের কাছে একটু আর্জি জানাইছিলাম যে বাবা আমি তো চোখ অপারেশনের পরে 1 মাস বসা থাকা লাগে, তা আমার কিছু
আর্থিক সহযোগিতা করো। আমার বলছে আমি কোথার থেকে দেব। তারপরের থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করি না। আপনি বলছিলেন যে বাবা হ্যাঁ অপারেশন হ্যাঁ হ্যাঁ অপারেশন করার পর তো আমার মাসখানেক বসে থাকা লাগবে, জি জি, আমি চলবো কেমন, আমার একটু চালাই দাও। একটু সহযোগিতা করো। না না বলছে। তারপরের থেকে আমি আর ওদের সাথে তেমন কোনো যোগাযোগ রাখি না। আর ওদের আমি কিছু, জি আমি একা, এবং ওদের আমি কিছু দিতে পারিনি, ওদের কোনো ডিস্টার্বও করি না। আমি বাবা এখন যদি মারাও যাই তাও এই বিদেশের বাড়ি, বেঁচে থাকলেও বিদেশের বাড়ি। আর আল্লাহ পাক যতদিন হায়াতে রাখে বাকি জীবনটা যেন আমি পরিপূর্ণভাবে নামাজ কালাম এবং আমি খেয়ে না খেয়ে দিন পার করে জাতি হলেও জাতি রাজি। আপনি এখন মানে চলতেছেন কিভাবে? এখন আমার চলাফেরা বাবা, আমার বেশিরভাগই কম বেশি মানুষ একটু সহযোগিতা করে। তো একজন হয়তো আমার রিক্সার অনেক যাত্রী আছে, তারা হয়তো তাদের ফোন দিলি তারা আমার 100-500 টাকা দিলে, তাতে 2 দিন চললাম। আবার হয়তো আমার নিজের অনেক সময় অনেকের কাছে বলতে হয়, এইভাবেই চলি বাবা। তার কত মানুষের জ্বালাবো, আমার নিজের তো কোনো ক্যাশ ক্যাপিটাল নেই, আমার চলতি ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমার এমন একটা পরিস্থিতি থাকতো যে কিছু টাকা থাকলে হয়তো আমি একটা জায়গায় একটা দোকান নিয়ে, এখন আপনার কি ডাক্তারে বলছে আপনার চোখই হ্যাঁ ভালো হবে না? না, আমার চোখের শিরা নষ্ট, শিরা নষ্ট। রক্ত চলাচলের শিরা কিভাবে নষ্ট হয়েছিল? এটা নষ্ট হয়েছে। আমার বললাম না 14 সালে ভেমরুল জাতীয় একটা জীব আছে, ওতে আমার অনেকগুলো কামড়াইছিল। আমার ডাক্তার কি বলে নাই যে উন্নত দেশে যে হ্যাঁ উন্নত মানে ডাক্তার আমার বলেছে যে পৃথিবীর কোনো ডাক্তার নেই যে আপনার চোখ ভালো করবে, একমাত্র আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া। তবে আপনার চোখ অপারেশন করতে হবে, অপারেশন করলেই যে যতটুকু পাওয়ার আছে নিয়মিত বেঁচে থাকা মতো ওষুধ ব্যবহার করতে হবে। আমার মাসে প্রায় 2500 টাকার ওষুধ লাগে। আপনার আমার ইনকাম বাবা না হলেও ওষুধ ব্যবস্থা করতে হয়। এখন অনেক সময় আমি দিনই একবার খেয়েও দিন কাটাই, অনেক সময় হয়তো 2বারও খাই, 3বার খুব কমই খাওয়া পড়ে আমার ওষুধটা ব্যবস্থা করতে হয়। আবার একটা নর্মাল ভাবে একটা ঘরে থাকি, তার একটা ভাড়া দিতে হয় ভাই বাবা। এখন দেশবাসীর কাছে যদি আপনারা মানে একজন অসহায় ব্যক্তি, কিছুই নেই, আমি একজন দৃষ্টিহারা এবং বাস্তুহারা ব্যক্তি, আমার প্রতি আর কিছুই নেই। তবে আমার যদি কিছু থাকতো তাহলে আমি আর কারো ডিস্টার্ব করতাম না, কারো কাছে হাতও পাততাম না। আমি হয়তো একটা স্থানে বসে একটা চার দোকান হোক আর গ্রাম অঞ্চলে যে একটা যে কোনো ব্যবস্থা করে হয়তো 5 ওয়াক্ত নামাজ আর ওর পরে 2টো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক যেন করান। আমি এই আপনার দায়িত্ব নিয়ে যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেবো, আপনি চাইবেন কিনা? আমার তো যাওয়ার মতো, আমি যে আপনার ইন্ডিয়াতে যাওয়ার কথা আমার অনেকে বলছে, ভিসা করা পাসপোর্ট করা অনেক ঝামেলা এবং অনেক টাকার প্রয়োজন। তারপরে আমি তো আর একজন লোক না হলেও যেতে পারবো না। আর আমি আমার যখন এখানে ঢাকার থেকে ফেরত দিয়েছে, ঢাকা তো একটা বড় হসপিটাল, বাংলাদেশের শ্রেষ্ঠ হসপিটাল, এখান থেকে ফেরত দেওয়া মানে ওনারা তো মিথ্যে বলবে না। ওনারা আপনারা যেটা বলতে চাচ্ছি, মনে করেন আপনার কেউ দায়িত্ব নিছে, আমাদের ভিডিওটা দেখছে, জি এমন আছে একটা ভালো লোকের হাতে পড়ছে ভিডিওটা, জি তার অনেক টাকা আছে, সে যদি আপনার দায়িত্ব নেয় যে তার দায়িত্বে আপনার চোখ অপারেশন করবে কি উন্নত একটা দেশে নিয়ে না, না। যে আপনার চিকিৎসার ব্যবস্থা করবে, সেক্ষেত্রে আপনি কি বলতেছেন? বাবা, আমার হাতে নিয়ে যায়। আমার চোখ দুটোই অপারেশন হয়েছে, একটা চোখ 2বার অপারেশন হয় না। আমার চোখ অপারেশন হয়েছে। এখন আমার মেন সমস্যা যে আমার চোখের শিরা মরা, রক্ত চলাচল হয় না। এই জন্যই আমার চোখ দেখেন উপরে দেখতে ভালো, আমার চোখের ভিতরের সমস্যা, যার জন্য আমি চোখে সবসময় কুয়াশা দেখি, স্পষ্টভাবে আমি চলতে পারি না, দেখতে পারি না। তাহলে এখন আর অপারেশন হবে না? না, আমার অপারেশন হবে না। হয়তো হয়তো এতটুকু হতে পারে যে আমার মাথাটা সিটি অ্যাক্সেল করে দেখা যায় যে কতগুলো শিরা দুর্বল, এবং ওষুধের মাধ্যমে আমার চোখটা ওষুধ খালি রক্ত চলাচলের শিরাগুলো ছাড়বে কিনা। যদি ছাড়ে তাহলে হয়তো আল্লাহ পাক আমার মাফ করবেন। আমি কান্নাকাটি করি নামাজ কালামের মাধ্যমে, এবং অনেক সময় নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন আমার মাফ করে দেন। আমার তো মানে এখন ইচ্ছা আপনার দুইটা, একটা হলো আপনার এই চোখের চিকিৎসা, এবং আমার একটা স্থানে একটু বসে, আমার তো চলার গতি নেই, আমার চলতে হয় একমাত্র পেট আছে, একটু ওষুধ লাগে, একটা ঘরে থাকি সেখানেও ধরেন 1000 টাকা ভাড়া দিতে হয়। এই এভারেজে একটা খরচ আছে বাবা, তাও মাসে 10 থেকে 12 হাজার টাকা। আর আমি এমনিতেই সেই সচ্ছলভাবে চলতে পারি না। তো আমি 1 দিন থেকে 2 দিন যদি চলি, পরে 2 দিন আবার বা 1 দিন আমি এমনিতেই অবসাদ থাকি। আমি আর তখন কোথাও যাইও না, ব্যস্ত হই না, কারণ আমার দেহই কুলোয় না। আমার স্মৃতি শক্তিতেই, আমার দৃষ্টি শক্তিতে একমাত্র সব সাইড দুর্বল করে ফেলেছে। আমি ব্যক্তি দুর্বল না, আমার দৃষ্টি শক্তির কারণে আমি দুর্বল হয়ে গিয়েছি।
এখন আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে? আমার ওই বাবা ওই যে আমি এই হোটেল থেকে 30 টাকার ভাত নিয়ে আসলাম, একটা ডিম নিয়ে আসলাম, এইটাই আজ রাত্রি খাবো। আর আপনার ওই 10টার দিকে দুটো পরোটা আর ডাল ভাজি নিয়ে আসছিলাম, মোট 30 টাকার, ওই টাকা। জি জি, আচ্ছা, বুঝতে পারছি। এইভাবেই চলে বাবা। আর আপনার রিপোর্টগুলো একটু দেখাইতেন যদি। আমার রিপোর্টগুলো আছে সবই আমার কাছে, দেখান তো। তবে আমি একটা রিপোর্ট শেষে যেটা আপনার ওই ঢাকা ইসলামিয়াতে এই অর্থাৎ নরসিংদী যেটা আপনার রিপোর্ট করাইছি, এই রিপোর্টটা মনে হয় আমি কোথাও ভুলই রেখে আসছি। ওতে আমার চশমার নিয়ম কারণ, ওষুধের নিয়ম কারণ লেখা আছে, কিন্তু ওইটা কোথায় রাখছি আমি এখন পাচ্ছি না বাপ। আমার কাছে কিছু রিপোর্ট আছে, এগুলো ঢাকাতে করানো, দেখেন আপনারা। আপনার খোলা লাগবে না, জাস্ট এইভাবেই দেখা দেয়। এই যে বাবা, এগুলো হচ্ছে দাঁড়ান দাঁড়ান। আপনি দেখেন, ওকে, দাঁড়ান। জি বাবা, এটা হচ্ছে ঢাকা ইসলামিয়াতে রিপোর্ট করানো, 7,000 টাকা খরচ করে বাবা। আচ্ছা, তারপরে আবার বাকি পরে যে আমি চোখ অপারেশন করেছি নরসিংদী বেলানগর, একটা বেলানগরে করেছি, এইটা করেছি আপনার নরসিংদী সাইটেপাড়া ইসলামিয়ায়। আর ডানির চোখটা আর বাম চোখটা অপারেশন করেছি আপনার নরসিংদী বেলানগর। আর এই রিপোর্টগুলো সবই হচ্ছে আপনার, একটা দুটো আছে নরসিংদী বেলানগরের, একটা আছে আপনার ঢাকা ইসলামিয়ার, এইটা হচ্ছে ঢাকা ইসলামিয়ার, এটা হচ্ছে নরসিংদী ইসলামিয়ার। আচ্ছা, রিপোর্টটা একটা দেন। এই হচ্ছে আমার রিপোর্ট। ওনার কিছু বলতে নেবেন? আপনার ওনার বাড়ি তো দেন দেবেন। এখন কাকা আপনার মূল গ্রামের বাড়িটা কোথায়? আমার জন্মস্থান চৌগাছা থানা, জেলা যশোর। আমি যশোর ডিস্ট্রিক্টের ছেলে। এখানে এই বছর তিনেক এর আগে আমি রিক্সা চালাতাম, যখন কিছুটা আমার চোখের পাওয়ার ছিল। এখন তো দুর্বল বাবা, আমি এই এলাকাতেই পড়ে আছি। আমি চাচ্ছি যে আল্লাহ পাক আমার হয়াত মৌত যেটাই হোক, এই স্থানের মাধ্যমে যেন আমার হয়ে যায়। আমি যে পরিস্থিতিতে আছি এইভাবে, মানে আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার ঠিকানা একটু বলেন। ওই যে এটা হচ্ছে আপনার নরসিংদী ডিস্ট্রিক্ট, থানা মাধবদী। আমি যেই মহল্লা বা এলাকাতে থাকি, এই এলাকার নাম হচ্ছে আলগি নতুন বাজার, আপনার আহমদনগর মাদ্রাসার দক্ষিণ সাইডে থাকি। আর কিছু বলবেন আপনি? তো এখন আপনি সর্বশেষ দেশবাসীর কাছে আপনি কি বলতে চান? এখন আমি দেশবাসীর কাছে জানাতে চাচ্ছি যে বাবা, আমি তো একজন অসহায় মানুষ, দৃষ্টিহীন। আমি, আমার ব্যক্তি, আমার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। আমার একমাত্র মাথার সমস্যা, ওই চোখের শিরা দুর্বল, মাথার কারণেই, বুল্লাই কামড়ানোর কারণেই আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আমার দৃষ্টিহীনতার কারণে আমি সেভাবে চলতে পারি না। এখন যদি আপনারা আপনাদের একজন মুরব্বী বা পার্শ্ববর্তী অসহায় ব্যক্তি হিসেবে আপনারা আমার একটু সহযোগিতা করেন বা সাহায্য করেন, হয়তো আমি একটা স্থানে বসে যেতে পারি। একটা স্থানে বসতে গেলেও বাবা, একটা চার দোকান নিতে গেলি বা একটা ছেলেপিলে নিয়ে সেখানে চলতে গেলি, তাও অন্তত কিছু টাকার দরকার। কিছু টাকার দরকার। তা সেই পরিমাণ পরিস্থিতি আমার নেই। আমি যার কারণে বাবা খুবই অসহায় এখন। তো সবাই যদি আপনাকে একটু সাহায্য। এখন আপনারা সকলে যদি আমার প্রতি একটু লক্ষ্য করেন, একটু দয়া করেন, তাহলে হয়তো আমি একটা স্থান নিয়ে বসে যেতে পারি বাবা। আমার চলতি ফিরতে, আমি যেখানেই যাই না কেন গাড়ি বাদে চলতে পারি না। আমার একটু হাঁটতে গেলে, একটু রোড পার হতে গেলে কারো সহযোগিতা লাগে। সহযোগিতাও মানুষ করে, কিন্তু বাবা একজন একজনের কতক্ষণ দিকে পারে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখার পরে যদি আপনাদের আমার প্রতি কোনো দিক থেকে একটু দয়া সৃষ্টি হয় বাবা, আমি আমার সন্তানদের প্রতি তেমন কোনো জোরালোভাবে কিছু বলতে পারি না, কারণ তাদেরও কিছু আমি দিতে পারিনি বা নেই। হয়তো থাকলে তারাই পেতো, আজকে নেই, যার কারণে তাদের দিতে পারিনি। তারা না দেখলেও কিছু বলতে পারছি না। তো আপনাদেরই একজন গার্জেন হিসেবে বা একজন মুরব্বী হিসেবে, অসহায় ব্যক্তি হিসেবে যদি আপনারা দয়া করে আমার প্রতি সবাই একটু লক্ষ্য করেন, আমার মনে হয় বাবা আমি এই সমস্যার থেকে একটু বিরত থাকতে পারি বা সুস্থতাভাবে চলতে পারি। তো গাইস, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি আসলে ভিডিও করার উদ্দেশ্য কী। আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া থাকবে,
যদি কেউ ভালো লাগে থাকে, যদি এই অসহায় বাবার কথা একটু আপনাদের মনের ভিতর আঘাত দিয়ে থাকে, তাহলে অবশ্যই এই বাবার পাশে দাঁড়াবেন। আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে যদি আপনাদের আশপাশে আপনাদের জানাশোনা কোনো অসহায় ব্যক্তি থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন, যাতে আমরা তাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে তাদেরকে একটু সচ্ছল করে তুলতে পারি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।